গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঘুরবে, অনেক আনন্দ ফুর্তি করবে, আর অনেক মজা করবে। কিন্তু আমার মজাও করতে পারছি না, ঘোরা তো দূরের কথা। প্রত্যেক বছর তো কুচবিহার যাই, এবছর যাবো কি না জানি না। কিন্তু এখানে না পুজোটা একদম মনে হয় না দুর্গা পুজো আসলে পরে। তো আজ যে ষষ্ঠী একদম মনে হচ্ছে না। এখানে কিন্তু ঠাকুরও এখনও আসেনি। যে ষষ্ঠীর দিন কিন্তু ঠাকুর আসে, কিন্তু এবার ষষ্ঠীর দিনও ঠাকুর আসেনি, বলেছে পরের দিন আসবে। আর দেখো এই ছাতার মাথাটার যে কি যে হয়েছে, এটাতে মানে লাগিয়ে আমি একটু ভিডিও করি, একটু রিলস বানাই, সেটা আর হচ্ছে না এখন। কারণ এই মাথাটা না বারবার না নিচে পড়ে যাচ্ছে। আর হলো কি, মাঝখানে রিলস বানাতে গিয়েছিলাম, তখন না মোবাইলটা ছিটকে গিয়ে পড়ে আমার নতুন মোবাইলটা, ভেবেছিলাম তো জীবনটাই আমার চলে গেল, কিন্তু না, জীবনটা যায়নি, টেম্পার গ্লাসটা চলে গিয়েছিল। তারপরে একটা মোবাইলের টেম্পার গ্লাস লাগিয়ে নিয়ে এসেছি। এত কষ্ট করে জিনিস কেনার পরেও এই যে জিনিস তো আর ঠিক থাকে না। তো অনেক চেষ্টা করলাম, এটা ঠিক হচ্ছে না। মোবাইলটা লাগালে পরেই কী হচ্ছে, একদম নিচে ঘাড় মনে কি ভেঙে পড়ে গিয়েছে। আর মেয়ে সকালবেলা উঠেছে, তো আমাদের তো চা খাওয়া শেষ, কয়েকদিন থেকে রুটি বানাচ্ছি না। তো মেয়েকে দিচ্ছি এখন চা, বিস্কুট, মুড়ি আর হলো চিড়ে। তারপর দেখো সন্ধ্যার সময় আমি না আজ ভুলে গিয়েছিলাম, একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল। তো দুপুরের রান্নাটা তো আমরা রাত্রে আর দুপুরে একবারেই করি, তো আমি কিন্তু রান্নাও করেছি। তারপরে মনে পড়েছে যে অন্নপ্রাশনের নিমন্ত্রণও আছে। তো অন্নপ্রাশনের গিফট কিন্তু আনতে যাচ্ছে আমার বর, সোনার দোকানে দাঁড়িয়ে আছে, না সোনার উপর দোকানে দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে একটা মালা বা হচ্ছে একটা বাজু দেখবো। আর রাস্তার মধ্যে যে পুজোর জন্য লাইট লাগিয়েছিল। তো আসার পরে দেখো ফটাফট মেয়েও টিউশন থেকে এসেছে, ফটাফট মেয়ে যা যা কিনেছিল, মানে টি শার্টটা কিনেছিল দিন, আর হলো জুতোটা কিনেছিল সেটা পরেছে, আর প্যান্টটা অনলাইনে অর্ডার করেছে। তো আমরা রেডি, এখন যাচ্ছি আমরা অন্নপ্রাশন বাড়িতে। দেখো অন্নপ্রাশন বাড়িতে এসে পড়েছি। তো এই বাচ্চাটার অন্নপ্রাশন, আর এই বাচ্চাটা আমার কি হয় জানো, আমার বরের খুব ভালো বন্ধু, তারই ছেলের অন্নপ্রাশন। তো এটা হলো তার ছেলে, আর সাইডে কিন্তু ওর দিদি, মানে এটা ওর দিদি, আর ওর মা দাঁড়িয়ে আছে। তো মেয়ে কিন্তু একটু কোলে নিতে চাইছে। আগে বললাম যে আমি একটু নিই, তারপরে তোকে দিব। প্রথম কিন্তু কোনো ছোট বাচ্চাকে কোলে নিল। তো অন্নপ্রাশন বাড়িতে অনেক লোক বলেছিল, তো টাইমটা কিন্তু অনেক লেগেছে। আর বর পরিবেশন করছিল, তো মাঝখান থেকে তো আর আসতে পারে না, যেহেতু পরিবেশন করছে ওরই বন্ধুর ছেলে। তারপরে দেখো আমরা খেতে বসে পড়লাম, 10টা বাজে। তো এখানে যা যা আইটেম দেখছো সব নিরামিষ, কিন্তু যদি আমি এখন বলতে নিই তো অনেক টাইম লেগে যাবে, তার জন্য বলছি না। লাস্টে ছিল দই, মিষ্টি, চাটনি, যেহেতু বৈষ্ণব মতে করা হয়েছিল। আর দেখো ঘরে আসার পরে বৌদি না মানে পিৎজা দিয়ে গেছে। নেহালের বার্থডে ছিল আগের দিন, তো কিছু করেনি, তো পরের দিন পিৎজা অর্ডার করেছে। তো তিন্নির জন্য 2 পিস পিৎজা রেখে দিয়েছিল। মানে তারপরে এখন আমি ওটাকে তাওয়াতে একটু গরম করে দিচ্ছি। তো 1 পিস দিব, কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে, তার জন্য 2 পিস আর দিব না কিন্তু। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করবে।